দেখো বন্ধুরা কত বড় মাছ আজ বাড়িতে রেখেছি। কাতলা মাছ কত বড় দেখো মাছটা কি সুন্দর টাটকা কাতলা মাছ। আজ ভাবছি মাছটা দিয়ে কালিয়া বানাবো, কাতলা মাছের কালিয়া। তার জন্য প্রথমে আমি মাছটাকে কেটে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে আসি, তারপর বানাবো কাতলা মাছের কালিয়াটা। আজ পুরোপুরি আমার স্টাইলে বানাবো, আমার মতো করে। তার জন্য আমি আজকে টক দইয়ের কোনো ব্যবহার করব না, টক দই ছাড়াই আমি কালিয়াটা বানাবো। তো প্রথমে মাছটাকে কেটে নিই, তারপর দেখাচ্ছি আমি কিভাবে বানাবো। দেখো বন্ধুরা কত বড় কাতলা মাছের মাথাটা আমি রেখে দেব। রাত্রে মাথাটা দিয়ে কিছু একটা বানিয়ে নেব। এখন আমি শুধু মাছগুলো দিয়েই বানাবো, মাছের পিসগুলো দিয়ে। এই যে দেখো বন্ধুরা মাছের পিসগুলো কি সুন্দর হয়েছে, কত বড় বড় পিস হয়েছে। আমি ধুয়ে রেডি করে নিয়ে আসলাম। এবার আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে, আর তারপর কড়া বসিয়ে দেব। গ্যাস জ্বালিয়ে কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে দেব, তারপর একে একে মাছগুলো ভেজে নেব। এদিকে আমার মাছটা ভাজা হতে হতে আমি এদিকে মশলাগুলো রেডি করে নিয়েছি। তারপরে এবার আমি সবজিটা বসিয়ে দেব। তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমার। এবার আমি ফোড়নে দিয়ে দিব গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। আর তারপরে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। এদিকে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। তারপর এখানে আমি টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। টমেটো পেস্টটাও ভালো করে কষে নেব পেঁয়াজের সাথে। তারপরে একে একে সব মশলা দিয়ে দিব। হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, সামান্য একটু চিনি আর একটু টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে কষে নিয়ে তারপর আমি এখানে বেটে রাখা সাদা শস্য আর কাজু বাদাম একসাথে বেটে রেখে দিয়েছিলাম, সেগুলো ঢেলে দেবো। যেহেতু আমি টক দই দেবো না তার জন্য। তো সবগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর জলগুলো ভালো করে ফুটে আসলে মাছটা ছেড়ে দেব। তারপর উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ 5 মিনিট মতো নাড়াচাড়া করে সবজিটা নামিয়ে দেবো। তো দেখো বন্ধুরা ফাইনালি আমার সবজিটা হয়ে গিয়েছে। এবার আমার রান্নাটা কেমন হলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের জন্য এতটুকুই, টাটা।